এখনো কত শত শত মেয়ে এবং ছেলে মৃত ঘোষণা দিচ্ছে, হাসপাতালে ভর্তি আছে, পুরো শরীর পুড়ে ছাই হয়ে গিয়েছে, পরনে কাপড় স্কুল ড্রেসগুলা পুরো শরীরের সাথে লেগে গিয়েছে। কত মা কান্না করছে, কত বাবা তার সন্তান হারাইছে, কত বাবা প্রবাসে আছে, তার কোনো ঠিক নেই। পারতো বিমান অফিস থেকে বিমান চালাইতে পারতো, সেটা হচ্ছে কক্সবাজার, রাঙামাটি, যেখানে মানুষ নাই, যেখানে থাকবে না পশু, যেখানে থাকবে মরুভূমি, যেখানে থাকবে পানি। আমাদের বাংলাদেশে এবং ঢাকা শহরে, টাঙ্গাইলে বিমান চালানোর জায়গা না। তো সবশেষে একটা কথাই বলবো, হয়তো নিজের সন্তান নেই, নিজের আত্মীয় স্বজন নেই, নিজের ফ্যামিলির কেউ নেই, তারপর যতটা কষ্ট পেয়েছি তাদের এই এই একটা বিষয়ে, সেটা আমার কাছে আকাশ থেকে মাটি অবধি সমান। আমি শুধু চিন্তা করি যে ওদের সাথে যদি আমি থাকতাম, ওদের পাশে যদি আমি থাকতাম, একটা মা যখন সন্তান হারাইছে, একটা মার পাশে যদি আমি থাকতাম, হতেও তো পারতো আমার সাথে। যাই হোক, সর্বশেষে কথা বলি, আল্লাহ তাআলা যারা মারা গিয়েছে তাদের আল্লাহ তাআলা বেস্তে নসিব করুক, আর যারা বেঁচে আছে এখনও, তাদের আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, অতি তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে উঠে। কালকে একটা নিউজে দেখলাম, একটা সন্তানের খোঁজ করতে করতে মা বাবা হাসপাতালে গিয়েছে, সন্তানের খোঁজ পেয়েছে, ডাক্তার ওই মা বাবাকে বলতেছে যে আপনারা দোয়া করুন আপনার সন্তান যাতে তাড়াতাড়ি মারা যায়। মা কেঁদে দিয়ে বলল, আপনি কি বলেন ডাক্তার, আমি মা হয়ে আমার সন্তানের মৃত্যু কামনা করব, এটা আপনি কিভাবে বলতে পারলেন? পরে ওই ডাক্তারটা বলল, আপনার সন্তান মৃত্যু যন্ত্রণায় এত ছটফট করছে, এর থেকে আল্লাহ তাআলা নিয়ে গেলেও ভালো হয়। তাই বলি, যত শিশু, যত মা, যত বাবা মারা গিয়েছে সবাইকে বেহেশতে নসিব করুক, আর যতগুলা শিশু সন্তান বেঁচে আছে সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। এতটুকু কথা, এতটুকু কামনা। নামাজ পড়তে বসে বলবো আল্লাহর কাছে, সকল শিশুকে তুমি বেহেশতে নসিব করো, সকল সন্তানকে তুমি সুস্থতা দান করো, আমিন।